দে তোরা উলুর ধ্বনি কৃষ্ণ কালী মায়ের জন্য, দে তোরা উলুর ধ্বনি সব দেবতার জন্য। জয় গুরু বামদেব, জয় মা তারা, হর হর মহাদেব, জয় শিবশম্ভু। তাহলে বুঝেছিস সঙ্গীতা ম্যাডাম কি জিনিস? এতদিনে বুঝেছিস তো? সঙ্গীতা ম্যাডাম কে হালকাভাবে নিয়ে খুব ভুল করেছিস, আর যেটুকু ভাবছিস হালকা তুই আরও ভুল করবি। তবে খেলা তো হবে, খেলা হবে, জমায়েত করো, আমার সাথে লড়াই করো। ওই যে হ্যাচারিতে যে 10 জন তোকে বাঁচাতে এসে আজকে তাদের দেখ কোটের দুয়ার আর বাড়ি, পুলিশ ভ্যানে করে নিয়ে যে তাদের নামে কেস দিয়ে দিল আর কি। আর তাদের খবর তুইও নিলিও না, আজকে তাদের পরিস্থিতি খুবই দুর্দশা। আজ তারা তোকে গাল ছাড়া আর কিছুই দিচ্ছে না। তে তোরা উলুর ধ্বনি কৃষ্ণ কালী মায়ের জন্য, দে তোরা উলুর ধ্বনি সব দেবতার জন্য। জয় গুরু বামদেব, জয় মা তারা, হর হর মহাদেব, জয় শিবশম্ভু। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। হ্যাঁ, এই চ্যানেলে এখন দিচ্ছি, কারণ ওই চ্যানেলে এক দোকলা ছোট লোকের জন্য ভিডিও রেডি আছে, তো ওই চ্যানেলে পাবলিক হবে বলে এখন আমি এই চ্যানেলেই দিচ্ছি, সোমা ওয়ার্ল্ডে। তোমরা সবাই দেখে নিও এই চ্যানেলে। তো যাই হোক, একটা কথা বলতে বাধ্য হচ্ছি। এই যে মঙ্গলা কাউকে ভয় পায় না, কাউকে ভয় পায় না, খেলা তো হবেই। ওপেন যখন তোর সাথে চ্যালেঞ্জ করেছি, দেখি তোর খেলাকে আটকায়। তবে সবাই, তুই বললেই বা শুনবে কেন? সবাই তো প্রতিষ্ঠা দিবসে যাবে, কেন যাবে না? তাদের মা সবাই প্রতিষ্ঠা দিবসে যাবে, যাওয়া তো দরকার। প্রতিষ্ঠা দিবসে যাবে না কেন রে? বারণ করছিস কেন? মানে আমরা তো জানি প্রতিষ্ঠা দিবসে যাবে, যাবে না কেউ? এ বাবা, সবাইকে বললে হবে? খেলা তো হবে। ওই বাকিটা ইতিহাস। খেসরি টক খাইয়া না, খেসরি টকটা আবার খেতে পারবে নাকি সন্দেহ, কারণ মঙ্গলার আধ্যাত্মিক কথা শুনতে শুনতে হয়তো খিচুড়ি টকটাই খেতে পারবে না। তখন কি হবে? খিচুড়ি টক নষ্ট হবে। তবে যাই হোক, বেশি কথা না বলে মেন কথায় আসি। বলেছিলাম মঙ্গলা, তুই কাকে নিয়ে কি বলছিস, কার লেজে পা দিয়েছিস, এবং জয়াদিকে তুই স্ট্রাইক দিয়ে আরও বিপদ করে ফেললি কেন বলতো? জয়াদির বর, আজকে বলতে বাধ্য হচ্ছি, জয়াদি চাই না আমি এসব বিষয়ে বলি, তাও একটু বলছি। জয়াদির বর কি জিনিস একমাত্র তুই তো জানিসই, আশেপাশের লোকও জানে। তুই জানিস যে জয়াদির বর কি জিনিস, তোকে একদম 12টা বাজিয়ে দেবে। সঙ্গীতা চক্রবর্তী তোকে যদি তোর ওই চিটিংবাজির আসন থেকে নড়াতে পারে, তাহলে সেই মানুষটাও তোর কি করতে পারে। তো যাই হোক, এই যে জিনিসগুলো তুই মনে মনে ভাবছিস কি আমি সব জানি, কিন্তু সেগুলো আমি বলতে চাই না। কিন্তু সঙ্গীতা ম্যাডামকে নিয়ে অনেক কথা বলেছিলিস না, ওপেন চ্যালেঞ্জ করেছিলিস না, তুই মন্দির করবি, রক্ত গঙ্গা বইয়ে দিবি। হ্যাঁ, রক্ত গঙ্গা বইয়ে দিবি। রক্ত গঙ্গা কাকে বলে? স্কুলে 1,80,000 টাকা দিয়ে এখন তো ওই হেড স্যার তো বিপদে পড়েছে, আর তুইও তার সাথে বিপদে পড়বি। তুই টাকা দিয়ে যে কত বড় বাস খেয়েছিস, আর তারপরে ওপেন চ্যালেঞ্জ করেছিস, তারপরে আবার টাকা দিয়েছিস, সেটাও বলেছিস। আমার কাছ থেকে টাকা নিয়ে আবার আমার সঙ্গেই এরা বিকিলাসি করছে। তো আজকে তোর অবস্থাটা কি হয়েছে সেটাই আমি ভাবছি। মানে আমি তো আজকে রাতে ভিডিও করছি, সোমবার রাতে, মঙ্গলবার সকালে পোস্ট হবে। তোর আজকে তোর সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনা প্রত্যেক দিন ঘটবে, প্রত্যেকটা দিন ঘটবে। তোর মনের সাথে কি চলছে সেটা তুইও ভালো করে জানিস। এই দিনগুলো তুই প্রত্যেক দিন অনুভব করতে পারবি, প্রত্যেকটা দিন। সঙ্গীতা চক্রবর্তীর পথ চলে যাবে। ক্যাশ ম্যাডাম না, তোর ক্যাশ ম্যাডামই কি সব করতে পারে? ক্যাশ ম্যাডামের পাচাটা আমাকে বলেছিলিস না? তো ক্যাশ ম্যাডাম তোর কি অবস্থা করেছে, আর যেটুকু বাকি আছে তোর অবস্থাটা যে কি করে, তোকে কোন বাবা এসে তোকে বাঁচায়, কোন পুলিশ বাবা তোকে এসে বাঁচায়, কোন নবান্নের পুলিশ বাবা আসে, তোর ওই হলুদ পাটার জ্যাঠার না কাকার ছেলে কে আসে সেটাও দেখতে চাই। ঠিক আছে, তোকে কে এসে বাঁচাবে সেটা দেখব। আজকে তোকে ওপেন চ্যালেঞ্জ করলাম, কে এসে তোকে বাঁচায়। হ্যাঁ, খেলা তো হবেই,
যে খেলা হবে অনুভূতি করতে পেরে গেছিস, অনুভব করতে পেরে গেছিস, সেই খেলাই হবে। কৃষ্ণ কালিমা স্বয়ং চাইছে সঙ্গীতা চক্রবর্তীর হাত দিয়ে খেলা শুরু হোক, আর সেই খেলায় আমি বা আরও যারা যারা সামিল আছে, তিতুবীর, তারপরে আকাশের দুনিয়া, ঠিক আছে, ধরিত্রী হালদার, আমরা যারা যারা এই খেলাতে সামিল আছি, আমরা আরো বাজনা বাজাবো। এক খেলা 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 হবে, এক খেলা হচ্ছে, সবাই এক দেখবে কে, এই মঙ্গলার ভক্তরা আবার কে, ঠিক আছে। অনেক বুজরুকি করেছিস আজকে, অনেক পুরনো ভক্ত অনেক সাথ দিয়েছে আজকে, অনেক কিছু করেছে, তাদের নাম আমি আর বলতে চাই না, অবশ্য প্রকাশে আসবেই একদিন। তো ওই মাঠের মাঝখানে সবাই এসে সঙ্গীতা চক্রবর্তী মাঝখানে দাঁড়িয়ে থাকবে, আমরা চারিদিকে দাঁড়িয়ে থাকবো, আর সাইড থেকে বলবে খেলা হবে, খেলা হলো, এই বাজনা হবে মুখে, সুর দেখবি, ঠিক আছে। তোর বাবা কেন, তোর 14 গোষ্ঠী এসেও তোকে বাঁচাতে পারবে না, বুঝেছিস। ভগবান নিয়ে ছেলে খেলা করছিস। তুই যদি ভগবান পেয়ে থাকতিস অন্যের ক্ষতি করতে পারতিস, আর মানুষের টাকা নিয়ে জায়গা কিনছিস, ভক্তদেরকে তো সেটা বললি না কালকের ভিডিওতে, যে সমাজ এগুলো বলছে সব মিথ্যা কথা বলছে। আমার ওই স্ক্রিন রেকর্ডিং করে খিচুড়ি টক খাওয়াতে পারবি তো, ওইটা এনে দিলি, ম্যাডামের লাইভটা এনে দিলি খেলা হবে বলে। আর যে কথাগুলো আমি তোর সাথে বলেছি, ওপেন চ্যালেঞ্জ করেছি, তুই বল ভক্তদেরকে যে সমাজে কথাগুলো বলছে মিথ্যা, আমি কোথাও জায়গা কিনিনি, তুই বল, ওপেন ওপেন বল, তুই কেন বললি না? হ্যাঁ, কেন বলছিস না রে? কেন বলছিস না? আমার চোখ মুখ দেখছিস তো, একদম ঠিক আছে। আর তোর চোখ মুখের অবস্থা আরও খারাপ করে ছাড়বো, আরও ভয়ানক করে ছাড়বো। পার্লারে যে যদিও মানে যেটুকু মুখ ঠিক করবি তার থেকে দ্বিগুণ খারাপ করে দেবো। তুই নিজেই বাড়িতে খারাপ করবি, আমাদেরকে তোর কাছে যে খারাপ করব, তোর শরীরে হাত দিয়ে সেসব না, তোর নিজেই খারাপ হয়ে যাবে। হয়েছেটা কি, এখনো বাকি আছে ভাই। ট্রেলার না, পিকচার দেখাবো এবার। ট্রেলার শেষ, পিকচার চালু করেছি, আস্তে 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 একদম বড় পর্দায় দেখানো হবে। তুই কোথায় কোথায় জায়গা কিনেছিস, কোথায় কোথায় ইডি যখন তোর পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, দেখি তোর ভক্তরা কি করে বাঁচায়, দেখি কটা ইউটিউবার তোকে কি করে বাঁচায়। ইডি লাগানো হয়েছে তোর পেছনে, ঠিক আছে। এবার দেখ হিসাব কোথায় কোথায় তোকে দিতে হয়। ভক্তদের টাকা নিয়ে তুই নিজে জমি জায়গা করেছিস, গয়নাগাটি করেছিস, কিন্তু মন্দির করিসনি। আর ভক্তদেরকে বলে গেছিস মন্দির হতে দিচ্ছে না। তুই যদি নিজে ঠিক থাকতিস, তোর মন্দির কোথাও কেউ আটকাতো? তোর জায়গা যদি ঠিক থাকতো, জায়গার পেপার যদি ঠিক থাকতো, কোথাও মন্দির আটকাতো না। এতদিন যেমন তুই ভক্তদের কাছ থেকে টাকা নিয়ে গেছিস, মন্দির করে যাব, মন্দির করব বলে নিজে জায়গা করেছিস, কিনেছিস, ছোট ছোট অ্যামাউন্ট নয়, বিশাল বড় বড় অ্যামাউন্টের টাকা দিয়ে তুই জায়গা কিনে বাড়ি করছিস, ঠিক আছে। সব কটার হিসাব তোকেই দিতে হবে। তুই কি ভেবেছিলিস তোর পেছনে কেউ লাগবে না? তুই কি ভেবেছিলিস তলে তলে এই কালো টাকাগুলোকে আমি একদম রেখে দেবো, আমি জায়গা জমি করব, কালো টাকাগুলোকে জায়গা জমি করে সাদা করব, মানে করব, সাদা করব, তাই ভেবেছিলিস? হ্যাঁ, কি ভেবেছিস তাই তো? কিন্তু তুই এটা ভাবিসনি তুই ভগবানকে নিয়ে ব্যবসা করছিস, সেই ভগবানই তোর পতন করবে। হ্যাঁ, মানুষের মাধ্যম দিয়েই করে, কিন্তু সঙ্গীতা চক্রবর্তীর মাধ্যম দিয়ে করবে সেটা হয়তো তুই ভাবতে পারিসনি। এবার ভাব। আর আমি যখন তোর পেছনে জোকের মতো লেগেছি, লাস্ট দেখে ছাড়বো। আর সঙ্গীতা ম্যাডাম কিছু মুখে আগে বলে না, কাজে করে দেখায়, সেটা গোটা ওয়াইটির লোক জানে। সঙ্গীতা ম্যাডাম যাকে ধরে তার জিনা হারাম করে রেখে দেয়, অন্যায়কে প্রশ্রয় করে না, ঠিক আছে। প্রতিষ্ঠা দিবসে খেলা হবে, ডাক তোর ভক্তদেরকে, ডাক। ভক্ত যদি না থাকে খেলাটা কি করে হবে? মাঠের মাঝখানে খেলা হবে, ভিড় না জমলে হয়? ডাক তোর ভক্তদেরকে, সবাই আসবে গো খিচুড়ি টক খেতে, আমি বলছি সবাই এসো। হ্যাঁ, খিচুড়ি টক খেয়ে যেও। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।